আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আগের বছর 2023 সালে সবচেয়ে বেশি পরিমাণ প্রবলেম হয়েছিল এই আইসিটি পরীক্ষা নিয়ে। শিক্ষার্থীরা আইসিটিতে প্রচুর পরিমাণে খারাপ করেছিল। ভালো ভালো স্টুডেন্ট যারা আইসিটিতে এ প্লাসটা মিস করেছিল, তাদের মূল কারণ কি ছিল জানো? এমসিকিউ। যারা আইসিটিতে ফেল করেছিল তাদেরও মূল কারণ ছিল এই এমসিকিউ। প্রথমত, সাধারণভাবে 5টা চ্যাপ্টার 5টা অধ্যায় আমরা যখন পড়ে যাই তখন আমাদের কাছে এমসিকিউটা অতটা কঠিন মনে হয় না। আমরা মনে করি যে এমসিকিউতে একটা ভালো রেজাল্ট করতে পারবো, শুধুমাত্র আমরা সিকিউতে ফোকাস দিই। সিকিউতে আমাদেরকে ভালো করতে হবে। পরবর্তীতে দেখা যায় সিকিউতে ঠিকই ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এমসিকিউতে ধরা খেয়ে যাচ্ছে। এমসিকিউ প্রচুর পরিমাণে কঠিন হচ্ছে। শিক্ষার্থীরা এমসিকিউ দাগিয়ে আসার পর বাসায় এসে দেখছে এমসিকিউ 10টা হয়েছে, 15টা হয়েছে, সেক্ষেত্রে এ প্লাস পাওয়া কিন্তু খুব টাফ হয়ে যায়। অনেকে 7টা 8টা করে হচ্ছে। এই জন্য তোমাকে আইসিটিতে প্রথমত ফোকাস করতে হবে এমসিকিউতে। এমসিকিউটা কমপ্লিট করে রাখো। এমসিকিউ কমপ্লিট করতে গেলেই তোমার সিকিউর জন্য প্রিপারেশন হয়ে যাবে। এই জন্য তুমি সিকিউর থেকে এমসিকিউতে একটু বেশি সময় দিবে। কারণ কি, ওই যে বললাম, আগের বছরে যারা ফেল করেছে তাদের ভিতরে অধিকাংশ ছিল এমসিকিউতে। যারা এ প্লাসটা মিস করেছে তাদেরও কারণ ছিল এই এমসিকিউ। এই জন্য 2024 সালের শিক্ষার্থীদেরকে বলছি, এমসিকিউতে বেশি করে ফোকাস করো। এবং এমসিকিউ যদি তুমি 100% কমন পেতে চাও, আজকে থেকে সকালবেলা থেকে আমার গাইডলাইনটা ফলো করো, তুমি দেখবে কাল অবধি তোমার এমসিকিউতে একটা বেস্ট প্রিপারেশন হয়েছে। এবং পরীক্ষার হলে তুমি অবশ্যই মাস্ট বি এমসিকিউ সবগুলো কমন পাবে। এমসিকিউতে ভালো করার জন্য আসলে কোনো ট্রিক্সের প্রয়োজন হয় না। সিম্পল কথা, আমরা প্রথমত শুনবো এবং ভিডিওটা শেষ করার পর সেই অনুযায়ী কাজ করবো। টোটালি এমসিকিউ কমন থাকবে। প্রথমত, আমি জানি না যে কে কোন লেখকের বই পড়ছো, তবে মূল বই থেকে তোমার এমসিকিউ আসবে এটা 100% ধরে নাও। মূল বইতে তুমি সবার আগে ফোকাস করবে। তুমি যখনই এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে যাবে, তুমি দেখবে তোমার সিকিউর জন্য প্রিপারেশন হয়ে গেছে। আগে গাইড, টেস্ট পেপার এগুলো পরে। প্রথমত মেইন ফোকাস থাকবে আমাদের মূল বইতে। মূল বইটা আমরা কিন্তু 2 মাস আগে থেকেই বলে আসছি যে মূল বইতে ফোকাস করো, মূল বইতে ফোকাস করো। বইয়ের যে 5টা চ্যাপ্টার এবার সংক্ষিপ্ত সিলেবাসে আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি A to Z আন্ডারলাইন করো। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আন্ডারলাইন করবে এবং এই আন্ডারলাইন করা লাইনগুলোই পরীক্ষার আধা ঘন্টা 40 মিনিট আগ পর্যন্ত তুমি পড়তে থাকবে। এখান থেকে তোমার সকল এমসিকিউ কমন থাকবে। সিকিউ প্রশ্ন এখান থেকে তোমার কমন থাকবে। যারা আমাদের কথা শুনে সেই অনুযায়ী তখন থেকে প্রিপারেশন নিয়েছে, তাদের এখন চাপটা কম, বাড়তি যে প্রেশারটা, এই প্রেশারটা কম। কারণ কি, আন্ডারলাইন করা মানে তোমার অর্ধেক কাজ শেষ হয়ে যাও, তারপরে শুধুমাত্র তোমাকে পড়তে হবে। যত সময় পাবে জাস্ট তুমি রিডিং পড়ে যাবে, এভাবে পড়তে পড়তে টোটাল বইটা এক সময় তোমার আয়ত্তে চলে আসবে। এমসিকিউ একটাও তোমার আনকমন থাকবে না। প্রথমত, যারা এখনো আন্ডারলাইন করো নাই তাদেরকে আমি 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিচ্ছি, টোটালি আন্ডারলাইন করো। আর যদি অলরেডি করে থাকো তাহলে অবশ্যই তোমাকে থ্যাঙ্কস। আন্ডারলাইন করার পরবর্তীতে তোমার প্রথম কাজ, আজকে এখন থেকে রাত অবধি তুমি জাস্ট রিভাইজ দিতে থাকো। একবার কমপ্লিট করবে, আবার আসবে, আবার কমপ্লিট করবে, আবার আসবে, আবার কমপ্লিট করবে, 5 বার 10 বার 15 বার যেই কবে পারো রিভাইজ দিতে থাকো। যখনই তোমার রিভাইজ দেওয়া শেষ, এখন তুমি গাইড বা টেস্ট পেপার চিন্তা করতে পারো। অনেকে বলবে যে ভাইয়া এই সলিউশনটা তো আমি শুনেছি, এটা আপনি আগেও দিয়েছেন, কিন্তু তোমরা আসলে আমি জানি না যে কে কতটুকু আমলে নিচ্ছ। এর থেকে কোনো বেস্ট মাধ্যম নাই একটা পরীক্ষাতে এমসিকিউ সিকিউ কমন পাওয়ার। অনেক শিক্ষার্থী অনেক ভুল করে ফেলে যে আমার গাইডে 1500 এমসিকিউ দেওয়া আছে, এগুলো আমি জাস্ট পড়তে থাকি। ওইভাবে একটা এমসিকিউ কমন পাওয়া যায় না। বাই চান্স কোনো ক্রমে যদি 1-2টা কমন চলে আসে। কিন্তু আমি যেভাবে বলছি, আমি তোমাকে এমসিকিউ শুধুমাত্র কমন পাওয়ার জন্য বলছি না। আমি চাচ্ছি তুমি যেন এমসিকিউতে একটা ভালো রেজাল্ট করো, তুমি যেন পরীক্ষায় A+ পাও। প্রতি বছর আমরা শিক্ষার্থীদেরকে এইভাবে গাইড করে থাকি। শিক্ষার্থীরা যারা আমাদের সাজেশন অনুযায়ী পড়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যায়, তারা কিন্তু ঠিকই ভালো রেজাল্ট করছে। রেজাল্ট যখন প্রকাশ পায়, A+ পাচ্ছে, গোল্ডেন A+ পাচ্ছে, ঠিকই এসে আমাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছে যে ভাই আপনার গাইডলাইন অনুযায়ী পড়ে আমি A+ পেয়েছি। এই জন্য বারবার করে 2024 সালের শিক্ষার্থীকে বলছি যে তোমরা তো আসলে আগের বছরগুলো দেখো নাই। আমরা কয়েকটা বছর যাবত কাজ করে আসছি, আমরা জানি কোন বছরে কেমন হয়, কোন বছর শিক্ষার্থীরা কিভাবে পড়ে তারা খারাপ রেজাল্ট করছে বা ভালো রেজাল্ট করছে। সেই গাইডলাইন, সেই অভিজ্ঞতার বিষয়ে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি। যখনই তোমার মূল বইটা আন্ডারলাইন করার পরবর্তীতে ওই আন্ডারলাইন করা লাইনগুলো 5 বার 10 বার 15 বার রিভাইজ দেওয়া শেষ, তখন তোমার কাজ হবে, এখন তুমি তোমার টেস্ট পেপারে যেতে পারো, এখন তুমি তোমার গাইডে যেতে পারো। ওইগুলো দেখে দেখে যে 1000 এমসিকিউ পড়তে তোমার 1 লাখ এমসিকিউ কাজ হয়ে গেছে যখন তুমি মূল বইটা কমপ্লিট করেছো। এখন তুমি 1000 করো, 1500 2000 3000 এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে পারবে। মূল বইটা রিডিং করে তোমার টোটালি মূল বই সম্পর্কে একটা ধারণা চলে আসছে। তুমি ক খ গ ঘতে এই ধারণাটা ব্যবহার করতে পারবে। এখন তুমি গাইড বা টেস্ট পেপারে যে অতিরিক্ত এমসিকিউ গুলো দেওয়া আছে ওইগুলো প্র্যাকটিস করো, না দেখে দেখে প্র্যাকটিস করো। তুমি যখন কালকে বোর্ড পরীক্ষা দিতে যাবে, যদি তোমার সামনে এমসিকিউটা দেওয়া হয় এবং তুমি যদি দেখো যেখানে কমন আসে না, পরীক্ষা খারাপ দিয়ে আসার পর তোমার কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না।
তুমি এখন একটা বোর্ড বিগত কয়েকটা সালের বোর্ড কোশ্চেনের ভিতর একটা বোর্ড কোশ্চেন 25 মিনিট সময় নিয়ে তুমি পূরণ করো, দেখো কয়টা হচ্ছে কয়টা ভুল যাচ্ছে। দেখো এইখানে ভুল গেলে তুমি এগুলো সমাধান করার উপায় পাবে। কালকে বোর্ড পরীক্ষায় গিয়ে যখন তোমার সেম এমসিকিউটা আসবে তখন তোমার সমাধান করার কোনো উপায় থাকবে না। তুমি ফেল গেলে ফেল, তুমি যদি পাস করো তাহলে পাস, তোমার যদি A+ মিস যায় তাও A+ মিস। কিন্তু এখন যদি তোমার মনে করো যে 5টা 7টা করে ভুল যাচ্ছে, সেক্ষেত্রে বুঝবে তোমার A+ পাওয়ার জন্য তোমাকে আরো একটু প্র্যাকটিস করতে হবে। যদি দেখো যে না 10টা 15টা হচ্ছে, তোমাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। বোর্ড পরীক্ষার হলে যেন এই ধরনের কোনো প্রবলেম না হয়। বোর্ড পরীক্ষার হলে যেন 25টার ভিতরে 25টা এমসিকিউ আমার কমন থাকে। প্রথমত মূল বইটা আন্ডারলাইন করে ওই আন্ডারলাইন করা লাইনগুলো 5 বার 10 বার 15 বার 20 বার যেই কবে পারো রিভাইজ দাও। রিভাইজ দেওয়ার পরবর্তীতে এখন তুমি গাইড বা টেস্ট পেপার থেকে তুমি তোমার প্রিপারেশনটাকে যাচাই করো যে প্রিপারেশনটা কেমন হয়েছে। যদি দেখো যে না প্রবলেম হচ্ছে না, ভালো মতো পারছো, সেক্ষেত্রে বুঝবে বেস্ট একটা প্রিপারেশন হয়েছে। এবং তোমাকে বোর্ড পরীক্ষায় যেখান থেকে এমসিকিউ দেওয়া হোক, একটা এমসিকিউ তোমার মিস যাবে না, প্রত্যেকটারই তুমি অ্যান্সার করতে পারবে। তুমি যদি এখনই ভুলগুলো সমাধান না করো বা যেগুলো ভুল করছো ওইগুলো নিয়ে এখনই যদি কাজ না করো, কালকে বোর্ড পরীক্ষার হলে গিয়ে সেম ভাবে প্রবলেমে পড়বে এবং তখন তোমার কোনো উপায় থাকবে না, তখন তোমার কোনো ধরনের উপায় থাকবে না। এই জন্য বোর্ড পরীক্ষার আগে নিজেকে এই আইসিটি নিয়ে একবার বোর্ড পরীক্ষায় বসিয়ে দেখো যে কেমন হচ্ছে। এবং এই বোর্ড পরীক্ষায় বসানোর আগে মূল বইটা টোটালি কমপ্লিট করো। মূল বইটা কমপ্লিট করলে তোমার সৃজনশীল ক এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে আপাতত কোনো টেনশন থাকবে না, তোমার এমসিকিউ নিয়ে তো কোনো টেনশন থাকবেই না। এবং সবার শেষে সবকিছু কমপ্লিট করে যদি সময় পাও তাহলে বোর্ড কোশ্চেনে যে এমসিকিউ সিকিউগুলো আছে ওইগুলো একটু প্র্যাকটিস করো। ওইখান থেকে আমাদের দুই একটা দেখা গেলো সেম চলে আসে, আবার সেম টু সেম না আসলে একই নিয়ম ঠিক রেখে প্রশ্নের কাঠামোটা একই রকম রাখে, হয়তো কোনো কিছু পরিবর্তন করে দিল বা প্রশ্নটা একই ধরনের আছে। এই কোয়ালিটির প্রশ্ন সাধারণত এসে থাকে। এমসিকিউতে বেস্ট রেজাল্ট করার জন্য আদার্স কোনো অপশন নাই। অন্যভাবে কেউ যদি তোমাকে সাজেস্ট করে থাকে যে এইভাবে পড়ো, সেক্ষেত্রে আমি বলবো প্রচুর পরিমাণে ধরা খাবা। প্রথমত মূল বই, পরবর্তীতে আমাদের অতিরিক্ত বলো, টেস্ট পেপার বলো, গাইড বলো, এখান থেকে আমি আমাদের প্রিপারেশনটা যাচাই করে নিব। এগুলো মনে রাখো এবং এই অনুযায়ী পড়ো, ইনশাআল্লাহ আইসিটিতে তোমার টোটালি প্রশ্ন কমন থাকবে। তোমাদের আর সময় নষ্ট করতে চাই না, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।